ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 8 এর 8.11 যে অ্যাক্টিভিটিসটা আছে এটার বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই ইনস্ট্রাকশনটা দেখবে, এখানে বলছে লেটস ডেকোরেট আওয়ার রিডিং রুমস। আমাদের রিডিং রুমটাকে ডেকোরেট করতে বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ইন গ্রুপ। ইন ফলোইং পিকচার দেয়ার আর মেনি আইটেমস। আমরা দেখতে পাচ্ছি যে পিকচারের মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে। চুজ দ্য আইটেম ইউ ওয়ান্ট টু ডেকোরেট ইউর রিডিং রুম উইথ। যেই আইটেমগুলো সিলেক্ট করো যেগুলো দিয়ে তুমি তোমার রিডিং রুমটাকে সাজাবে। অ্যান্ড ড্র ইউর রিডিং রুমস অন পোস্টার পেপার, এবং পোস্টার পেপারে তোমার রিডিং রুমটা ড্রয়িং করো। অ্যান্ড রাইট দ্য আইটেমস ইন প্লেস, এবং কোন জায়গায় কোনটা রাখবা সেটা প্লেস করো। অ্যান্ড ইউ ওয়ান্ট টু কিপ দেম ফাইনালি ডেসক্রাইব দ্য পোস্টার। তো আমরা একটা পোস্টারে এই কাজটা করতে হবে। মূলত একটা পোস্টার রিডিং রুম ড্রয়িং করতে হবে একটা পোস্টারের মধ্যে, এবং কোনটা কোন জায়গায় রাখবো সেটা আমরা নাম লিখে দিব। ফাইনালি ওই রিডিং রুমটাকে আমাদেরকে ডেসক্রাইব করতে হবে। ওই ডেসক্রাইবের মধ্যে আমাদের কি থাকবে? কমপক্ষে 10টা প্রিপোজিশন থাকবে এবং কনজাংশন থাকবে আমাদের ডেসক্রিপশনের মধ্যে। তো ডেসক্রিপশনটা যেমন হবে, যেমন বিশেষ করে এখানে বলছে হ্যালো ফ্রেন্ডস, আই এম তানিয়া অ্যান্ড দিস ইজ মাই ড্রিম রিডিং রুম। আমি তানিয়া, এটা হচ্ছে আমার স্বপ্নের রিডিং রুম। ইট উইল বি রিভার সাইড, এটা হবে নদীর পাশে। সিন্স আই স্পেন্ড মোস্ট অফ মাই ডেজ ইন দিস রিডিং রুম, যেহেতু আমি অধিকাংশ সময় ব্যয় করি রিডিং রুমে। আই হ্যাভ ডেকোরেটেড দিস রুম টু মাই হার্ট কন্টেন্ট। আমি আমার সন্তুষ্টি ভরে এটা কি করব? ডেকোরেট করেছি। অ্যান্ড দ্য বেড ইজ নেক্সট টু দ্য উইন্ডো। আর এটার বেডটা থাকবে কোথায়? নেক্সট টু দ্য উইন্ডো, বেডের পাশে উইন্ডো থাকবে এবং আমার রিডিং রুম। অ্যান্ড লাইং অন বেড, আমি বেডে শুয়ে আই এনজয় দ্য মুনলিট নাইট, আমি জ্যোৎস্না রাতের এনজয় করব। আই অলওয়েজ কি, আমি এনজয় করবো, এটা হচ্ছে তার এক্সপেকটেশন বা তার আশা। আই অলওয়েজ কিপ বিগ টয়েস অন দ্য বেড, টেডি বিয়ার বা এই টাইপের কোনো টয়েস আমি কোথায় রাখবো? বেডে রাখবো। অ্যান্ড বিসাইড দ্য বেড দেয়ার ইজ আ সোফা। সোফার পাশে কি রয়েছে? সোফার পাশে beside the bed there is a sofa, বেডের পাশে সোফা রয়েছে। and small reading table, small একটা ছোট পড়ার টেবিল রয়েছে। and there will be base on this table, টেবিলের পাশে বেস থাকবে। I love and sing in my free time, আমার ফ্রি টাইমে আমি গান করা পছন্দ করি। so I keep a guitar next to the table, টেবিলের পাশেই আমি গিটার রাখবো বা রাখি। this is there is a ceiling fan over my head, আমার মাথার উপর কি আছে? সিলিং ফ্যান আছে। ইন দ্য মিডল অফ মাই রিডিং রুম, আমার রিডিং রুমের মাঝে। অ্যান্ড গ্লোব ইজ হ্যাংড অন দ্য ওয়াল অ্যান্ড বিহাইন্ড দ্য সোফা, সোফার পিছনে। এবং কি একটা গ্লোব কি আছে? হ্যাংড অন আছে, টাঙানো আছে। অ্যান্ড অলসো ক্যালেন্ডার নেক্সট টু দ্য দিস ম্যান টু ড্র ম্যান টু ভিউ দ্য কি ডেটস। তো এখানে আমরা অনেকগুলো প্রিপোজিশন ব্যবহার করেছি এবং পাশাপাশি আমাদের কনজাংশনগুলো ব্যবহার করা হয়েছে। এরপরে টু দ্য লেফট অফ দ্য সোফা ইজ অ্যান আলমিরা অ্যান্ড আ বুক সেলফ। আমার কথাগুলো আমি এখানে বলতেছি যে লেফট টু দ্য সোফা, সোফার পাশে কি থাকবে? লেফট অফ সোফা, সোফার পাশে আলমিরা থাকবে, বুক সেলফ থাকবে। দ্যার ইজ অ্যানাদার স্মল টেবিল ইন ফ্রন্ট অফ দ্য মাই বেড, আমার বেডের সামনে আবার কি থাকবে? একটা ইন ফ্রন্ট অফ একটা ছোট টেবিল থাকবে, যেটাকে আমরা টি টেবিল বলে থাকি। অন দিস টেবিল দেয়ার ইজ এ জগ অ্যান্ড গ্লাস, যেখানে জগ গ্লাস থাকবে। রিডিং টেবিল ইজ নেক্সট টু দ্য উইন্ডো ইন মাই রিডিং রুম, আমার রিডিং রুমে এরপরেই থাকবে উইন্ডো, মানে উইন্ডোর পাশে আমার রিডিং টেবিল থাকবে। দিস ইজ মাই ফেভারিট পার্ট অফ রিডিং রুম, এটা হচ্ছে আমার রিডিং রুমের অন্যতম একটা অংশ। বিসাইড দিস রিডিং টেবিল ইজ এ চেয়ার, রিডিং টেবিলের পাশে চেয়ার থাকবে। এ গ্লোব, ক্লক অ্যান্ড সাম বুকস আর অন ইদার সাইড অফ দ্য টেবিল, টেবিলের অন্য পাশে আলমিরাতে ক্লক থাকবে, গ্লোব থাকবে and other books থাকবে। সরি, গ্লোবস, ক্লকস and some books কি থাকবে? টেবিলের একটা পাশে থাকবে। between them there is also টেবিল ল্যাম্প, সেখানে একটা টেবিল ল্যাম্প থাকবে। I keep my necessary papers and pen on this table, আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো টেবিলে রেখে দিব, পেপার অ্যান্ড পেন্স। and this is how I set my reading room, এভাবেই অ্যাকচুয়ালি আমি আমার রিডিং রুম সেট করি। তো এইভাবে মূলত পোস্টার পেপার ড্রয়িং করে ডিজাইন করে তারপর আমরা লিখতে পারি, আরো ছোট করে লিখতে পারি। পরবর্তী কন্টেন্ট আমরা
দ্য সুভাষ প্রমিস, বিশেষ করে 12 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা কন্টিনিউ দেখব। তো আপনারা যদি 1 থেকে 7 বা 8 পর্যন্ত যে ভিডিওগুলো মিস করেছেন আপনারা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন। তো ভালো থাকবেন সবাই।